না, একদমই না। ভালো না লাগলে শেয়ার করবেন না, দেখবেন না, স্কিপ করে চলে যাবেন। যাদের ভালো লাগবে তারাই দেখবেন, যাদের উপকারে আসবে ভিডিওটা তারাই দেখবেন। আজকের বিষয় ফলের ঝুড়ি রং করা। বেশি কথা না বলে রংটা শুরু করা যাক। তো দেখুন পাতাটার কালার আর লেবুর মোটার কালার আমি কমপ্লিট করে ফেলেছি। এবার মিডিয়াম ইয়েলো দিয়ে আর মিডিয়াম ইয়েলো দেওয়ার পরে লাইট ইয়েলো দেবো। একদম একইভাবে রং টানতে হবে, কোথাও যেন অন্যরকম রং টানা না হয়। দেখুন এবার লাইট ইয়েলোটা দিয়ে আমি পুরোটা ভর্তি করে দেবো, দিয়ে মিক্স করে দেবো। তো এই ছবিটা কিন্তু আমি ফেসবুক থেকে পেয়েছিলাম, সেই স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এরপরে আমি আঙুরের পাতাটার কালার করব, সবুজ কালার লাইট গ্রিন দেব। তারপর আবার আঙুরের মোটাটা কিন্তু আঙুরগুলো কিন্তু মিডিয়াম গ্রিন, প্রত্যেকটা মিডিয়াম গ্রিন দিতে হবে, দিয়ে ভর্তি করে দিতে হবে। হাফ মিডিয়াম গ্রিনগুলো খুব আস্তে আস্তে দিতে হবে, যেগুলো ডিপ যেন হয়ে না যায়। আর এই ছোট্ট ছোট্ট হাতগুলো দেখতে পাচ্ছেন না ভিডিওর মাঝখানে, এগুলো কিন্তু আমার ছাত্রছাত্রীদের হাত। এইবার কিন্তু লাইট গ্রিনটা দিয়ে ভর্তি করে দেবো। দেখুন পুরো স্মুথ হয়ে গেছে, সফট হয়ে গেল। আঙুরের কালার কমপ্লিট না, একদম সোজা হবে। তারপরে এবার কি দেওয়া হবে, ব্রাউন কালার। এবার অরেঞ্জের কালার, পুরোটাই অরেঞ্জ দেওয়া হবে। কিছুটা অরেঞ্জ দেওয়ার পরে এবার কি দেওয়া হবে, নিচ থেকে রেড দেওয়া হবে। রেডের পরে কি দেওয়া হবে, পাতার কালার। দেখুন পাতার কালার করে দেওয়া হলো, আবার ব্রাউন কালার দেওয়া হলো, দিয়ে ভর্তি করে দেওয়া হলো। এবার আপেলে প্রথমে ডিপ রেডটা কিছুটা দেওয়া হলো, তারপরে ক্রোম, তারপরে ক্যারামাইন রেড অর্থাৎ লাল সেটা দিতে হলো। এবার ব্রাউন কালার দিয়ে আবার আপেলের মোটাটা। এবার কি করব, এই বাটিটার কালার আবার মিডিয়াম ইয়েলো দিয়ে ভর্তি করে দিতে হবে। দেওয়ার পরে এইবার কোবাল্ট ব্লু দিয়ে পুরোটা ভর্তি করে দিতে হবে বাটির নিচটা। আস্তে আস্তে রং করতে হবে, তাড়াহুড়ো একদম চলবে না ছবির মধ্যে। তো যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দেখছেন না তাদেরকেও ধন্যবাদ, কারণ আপনাদের হাতে সময় নেই। আর সময় না থাকলে আঁকার ভিডিও অন্তত দেখা যায় না। কথা বলতে বলতে কিন্তু রংটা কমপ্লিট হয়ে গেল। এইবার আর একটা পার্ট আছে, এইবার লেমন ইয়েলো ভর্তি করে দিলাম। এবার তারপরে দেখুন কী হবে, ব্রাউন কালার। এই ব্রাউন কালার ভর্তি করার আগে একটা কথা বলে দিই, ছোটরা যদি এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, আশা করি এই ছবিগুলো খুব সহজে আঁকতে পারবে। তারাই ভিডিও দেখো যাদের উপকারে আসবে। তো এবার কিন্তু আমি ব্রাউনটা ভর্তি করে দিলাম। ব্রাউনের পরে নিচের পার্টটায় কী দেবো, আবার সেই লেমন ইয়েলো দেওয়া হয়ে গেল। তো ভিডিওটা এইবার যদি বলছি, যদি ভালো লাগে তবেই শেয়ার করবেন, তা না হলে নয়। আর অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। আর নিচে অ্যাশ কালার দিয়ে ভর্তি করে দেওয়া হলো। এভাবেই কমপ্লিট হয়ে গেল আজকের এই ছবিটা। তো আপনারা কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।